এখন এই পর্যন্ত যে কথাটা প্রকাশ করলাম আমার খুব ভালো লাগছে যে আমার দেশটা আপনার পরিবারে চালাতে পারেন। আমি যা বলবো, আমি না, আমরা আমাদের দেশে গভীরভাবে ভালোবাসি। একত্র সময় আমরা সেই প্রমাণটা দিয়েছিলাম। আমরা আমাদের কোনো টাকা পয়সা ছিল না, প্রায় সবাই ছাত্র ছিলাম এবং ছোটোখাটো চাকরি করতাম, হয়তো কেউ কেউ কৃষক ছিলাম, চাষবাস করতাম, কোনো টাকা পয়সা আমাদের ছিল না। সেই অবস্থায় আমরা আমাদের জীবনের কথা চিন্তা না করেই দেশের স্বাধীনের সংগ্রাম ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধক্ষেত্রে ছিলাম। আমাদের কোনো বেতন দেওয়া হয়নি, আমাদের কোনো খাওয়ার জন্য কোনো টাকা দেওয়া হতো না, প্রথম দিকে কোনো অস্ত্রও দেওয়া হয়নি। প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা অস্ত্র পাইছি না এবং সেই অস্ত্রগুলো নিজেরাই ক্যারি করতাম। যেখানে যেতাম সেখানে আমরা যেখানে ইচ্ছা সুযোগ কোনো আশ্রয় নিতাম এবং এটা একটা কৃতজ্ঞতার সাথে বলছি যে বাড়িতে আমরা নিয়ে এসে আশ্রয় নিতাম। আমরা সেটা মাসকালী, আনোয়ারা, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, সব জায়গাতে আমরা যেখানে গেছি, আমরা যে বাড়িতে আশ্রয় নিয়েছি ওই বাড়িতে এত সমাদর পেয়েছি আমরা। ওই বাড়ির পরে সবচেয়ে বড় মোরগটা জবাই করে আমাদের জন্য নিয়ে আসি। এমন আদর মায়ের মতো আমরা পেয়েছি মানুষের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে। আজকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেসব দিনের কথা, যারা আমাদেরকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন এবং আমাদেরকে ধন্যবাদ করেছি। আমরা ছোট্ট একটা কথা বলবো, আমরা একটু ব্যক্তিগত জীবনের কথাটা। আমি যে বাড়িতে থাকি ওখানে একজন বিএনপির একজন নেতা থাকে, আওয়ামী লীগের একজন নেতা থাকে। বিএনপির নেতা ও সেটা ভালো, ও সুন্দর থেকে চিনা, ওর 150টার উপরে মামলা। প্রত্যেকদিন ওর বাসা রেট হয়, যেহেতু একই বাড়িতে থাকি, পুলিশ দিতেছে, বাড়িটা পালাচ্ছে, এইসব করতেছে। তখন গত 3 তারিখ আমি তো আমার মেয়ের বাইরে ছিলাম, একটু লোক এসে ওর গাড়িতে দাঁড়িয়ে দেয়, আমার গাড়িটাও দাঁড়িয়ে দেয়। আমার গাড়ির সাথে মেডিকেল কলেজের প্রফেসর অফ ডেন্টিস্ট্রি আমার সাথে গাড়ি দাঁড়ায়, কিন্তু কাউকে দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িটা কিছু ছিল না। আরো 8-10টা করে ভেঙে ফেলে, ওখানে গ্যাস লাইন, পানি লাইন, বিদ্যুৎ সব ভেঙে ফেলে। আসলে আমার গাড়ি বাংলাদেশে যে চলাচল শুনে আমি আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই। তাহলে বললেন আমার গাড়ি ঘোরাও নেই, তোমার কাছ থেকে আমি কেন ক্ষতিপূরণ নেবো, আর তুমি যে বলছো এই জন্য কোম্পানি ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন সাধারণত নিয়ম, এখন রাত্রে তোমার বাসায় ওখানে অনেকগুলো পুলিশ, সাব ইন্সপেক্টর, অনেকগুলো পুলিশের অনেকগুলো মারা দেয় এবং অনেকগুলো ওয়ার্কার আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাড়িতে একদম আমি শুধু আমার মুক্তিযোদ্ধার ভাইদেরকে চিন্তা করতে বলবো, আপনাদেরকে বলবো যে লোকটা কদিন আগে 150টা কেসের আসামি, সে এখন তাকে কে সবাই সেলিব্রেট করছে। ওর 50টা কেসের কোনো বিচার হয়, ওকে দোষী প্রমাণ করা হয়নি, কিন্তু যুবকরা যে ঘরে থাকতে পারছিল না, তার মেয়েটা মা, কি কষ্ট মহিলা, এখন তাকে আমরা সবাই সেলিব্রেট দিচ্ছি। এই কারণটা একটু আপনারা চিন্তা করবেন, বিশেষ করে অংশগ্রহণ ওনার দাদাকে নানান এই যে সাধু যখন কোথাও কত বিএনপি নেতা, ঠিক আছে, মাঝখানে কোথাও মামলা একটা হচ্ছে, দিছে ও লাগে, আনোয়ারা হচ্ছে দিছে লাগে, শহরের বিভিন্ন জায়গায় যেখানে যা হচ্ছে ওটা কোনো আপনাকে দিছে লাগে। কিরকম কোন ধরনের প্র্যাকটিস আমরা বোঝে না, যে বিএনপি করে ডিফারেন্ট ইস্যু, কিন্তু তাকে যদি আমি কোনো মামলার আসামি করি, সেই মামলাটার জন্য তার সম্পৃক্ততা থাকতে হবে। আমি হঠাৎ নামটা ডুবে দেবো আর এখন সেলিউট করবো, এটা ঠিক না। তাই জন্য আমাদের যারা অফিসার আছেন এখানে অনেকে আমার সন্তানের ভবিষ্যৎ,
বিনীতভাবে অনুরোধ করবো আপনারা একটা শব্দ শিখেন, না বলতে শিখেন, অভ্যাস করেন। নো, যে যা বলবে আমি তা শুনবো না। সে আওয়ামী লীগের নেতা হোক, বিএনপির নেতা হোক, জামাতের নেতা হোক, মুসলমান নেতা হোক, আমি তার কথা শুনবো না। আমি না বলবো সরকার যেটা সত্যি ন্যায়সঙ্গত, আমি সেটাকে না বলবো। এই অবস্থা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিভিন্ন লোকগুলি কষ্ট পাবে না, এবং এই বিভিন্ন লোকের কষ্ট দিয়ে দেশের পুরো সিস্টেমটা ঢুকে যাচ্ছে। এখানে আজকে যারা বসে কোথায় ব্যাংকিং সাহেব, কোথায় মানুষের, কোথায় কোথায় এই সালাম, কোথায় পুরো দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলছে, কোথায় এরা? আমার দেশটা এখন যে লোক আসুন সে ওকে, কিন্তু যে লিগের কথা আমার তো সবাই দিচ্ছে, আমার তো কি খাওয়ানোর অবস্থায়। এই জন্য আমাদেরকে অনুরোধ করতে না, যে মামলা পর্যন্ত না কোনো লিগের লোককে জড়াবে না, খুশি হলে অবশ্যই শাস্তি দেন। কোনো দোষীকে মাফ করার জন্য আমরা বলবো না। দেশটা স্বাধীন করে আমরা আপনাদের ভোট দিয়েছি, আমরা এখন এই বয়স এখন আগামী করে আপনাদের আসতে পারবো, কিন্তু আপনারা যদি আমাদের দেশটাকে, এই প্রিয় দেশটাকে, যে দেশকে আমরা গভীরভাবে ভালোবাসি, আমি না সব মুক্তিযোদ্ধা, আমরা একদম জাতি শুধুমাত্র একটাই লোক দেশকে স্বাধীন করে আমি